ব্রাহ্মণবাড়িয়ার অন্যান্য উপজেলার তুলনায় যোগাযোগে কিছুটা পিছিয়ে বাঞ্ছারামপুর সেতু সড়ক সহ বিভিন্ন খাতে উন্নয়ন চায় ব্রাহ্মণবাড়িয়া ৬ সংসদীয় আসনের নির্বাচনী অঞ্চলটির বাসিন্দারা। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ আব্দুর রহমান সাকি সহ বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন আলোচনায়। জয়ী হলে উপজেলাবাসীর দুর্ভোগ কমানোর প্রতিশ্রুতি দিচ্ছেন সবাই। করইকান্দি বিষ্ণন্দী ফেরি পার হয়ে যেতে হয় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। সময় লাগে প্রায় ৪০ মিনিট। ঢাকাসহ অন্যান্য জেলায় যেতে হলে ঘুরতে হয় দীর্ঘ পথ। মেঘনা ও তিতাস নদী বেষ্টিত উপজেলাটির বাসিন্দাদের আক্ষেপ, একটি সেতু হলেই এই ভোগান্তির অবসান হতো। জেলা শহরের সাথে যোগাযোগের একমাত্র সড়কটিরও উন্নয়ন চায় স্থানীয়রা। বলছেন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে শিল্প অর্থনীতিতে সমৃদ্ধ হবে উপজেলা। যে রাস্তাগুলো করা আছে রাস্তাগুলো আসলে উন্নত না, অনুন্নত রাস্তাগুলো চিপা, রাস্তাগুলো ফাঁস করতে হবে, আরো বড় করতে হবে রাস্তাগুলো। এই রাস্তা দিয়ে একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি ঠিক মতো যাইতে পারে না। এবার আশা আছে ভোট দেওয়ার, আগে ভোট দিতে পারছি না, কেন্দ্র গেলে ভোট কাটা শেষ। একটা রুগী নিয়ে যাইতে পারি না বা নিজে চলাচল করতেই সমস্যা হয়, বৃষ্টির দিনে হাঁটতে পারি না। করিকান্দি থেকে যে ব্রিজটা, ওই ব্রিজটা যদি আমাদের ঠিকঠাক থাকতো, এমনকি মানুষ চলাচল করতো, ওইখান থেকে মানুষ সবাই সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারতো। ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে বাঞ্ছারামপুরে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন, ভোট কেন্দ্র ৯৮টি, ভোটার আছেন ২,৮৪,৫৩২ জন। এই আসন থেকে এবারের জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন ১০ জন প্রার্থী। একদিকে উন্নত বাঞ্ছারামপুর, আরেকদিকে নিরাপদ বাঞ্ছারামপুর। আসনটিতে দলীয় কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়নি বিএনপি। অগ্রাধিকার পেয়েছেন বিএনপি জোট সমর্থিত গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ আব্দুর রহমান সাকি। মাথাল মার্কায় ভোট চাইছেন তিনি। আমরা বাঞ্ছারামপুরকে একটা বড় আকারের বিনিয়োগের জায়গা তৈরি করতে চাই। মেঘনা ব্রিজ যদি এখানে হয় তাহলে বাঞ্ছারামপুর পর্যন্ত সাথে ঢাকার যে যোগাযোগ সেটা তো ১.৫ ঘন্টার সময় হয়ে যাবে। আবার এই দিক থেকে নবীনগর দিয়ে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত যোগাযোগ হবে। বাঞ্ছারামপুরের যোগাযোগ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন ঘটবে। আমাদের বিদেশে যারা আছে তারাই কিন্তু বিনিয়োগ করতে পারবে, এখানে তাদের বিনিয়োগের জায়গা তৈরি হবে। ওখানে একটা শিল্প এলাকা গড়ে উঠতে পারে মরিচা কেন্দ্রিক। এছাড়া ১১ দল সমর্থিত জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীরাও লড়ছেন এই আসনে। এর মধ্যে আলোচনায় আছেন বেশ কয়েকজন। জয়ী হলে সড়ক ও সেতু নির্মাণ সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের আশ্বাস দিচ্ছেন তারা। সেকেন্ড ডাইভারশন রুট কিন্তু চিটাগাং পর্যন্ত হওয়া যায়, যেহেতু ওয়াই সেতুটা করা আছে অলরেডি, এবং ওয়াই সেতু 2 আপনার হচ্ছে যে ২,৫০০ পর্যন্ত একটা কানেক্টেড রুট হয়ে গেলে অটোমেটিকলি সেকেন্ড থার্ড প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এবং আমরা এডুকেশনও পিছিয়ে আছি। আমি যদি নির্বাচিত হই তাহলে বাঞ্ছারামপুরবাসীর জন্য যে বরাদ্দ আসবে সেই বরাদ্দটুকু শতভাগ বাঞ্ছারামপুরবাসীর জন্য ভোগ করে শতভাগ নিশ্চয়তা আমি দিতে চাই। সব রকম প্রেক্ষাপট যেমন শিক্ষা, স্বাস্থ্য, সব বিষয়ে আমি উন্নত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। মাদক দ্রব্যের ব্যাপারে তো ওই জিনিসটা জিরো টলারেন্স করার ব্যবস্থা করব। সাবরিনা লিজা, যমুনা নিউজ।